छोटा आएगा 2-3 पीस है वो 150 में। তো এখন হচ্ছে বাবুকে খাওয়াচ্ছি আর আমার বাবু না ভীষণ বদমাইশ হয়েছে। মুখে যত স্নান করেই ভাত নিয়ে চলে এসেছি। আজ পালং শাক করেছি, পুঁই শাক বলছি, পালং শাক করেছি আর ভাত আর ফুলকপি আলুতে ডিমের ঝোল। ছুটকিকে বেগুন আর একটু কুমড়ো ভাজা দিয়ে ওকে দিয়ে দিলাম, এটা খেয়ে তাড়াতাড়ি আর। গুড মর্নিং বন্ধুরা, সৌম্য সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ব্লগটা শুরু করলাম কারণ আজকে না সকালবেলায় বাবু ভোরবেলা উঠে পড়েছে। দেখেছি ওপরে ঘরে রয়েছে আমি। ব্যাপারটা হচ্ছে ওর সারা রাত কী হয়েছে কে জানে, ঘুমাতেই চাইছে না, শুধু বারবার উঠে পড়ছে। রাতে 1 ঘন্টা করে ঘুমাচ্ছে, উঠছে, 1 ঘন্টা ঘুমাচ্ছে, এখনও কাজ। তো সকালবেলা প্রায় 4:30টার সময় মানে উঠে পড়েছে। তারপরে ও মা আমার কাছে আবার 5টার সময় দিয়ে এলো, আমার কাছে ঘুমালো কিছুক্ষণ, আধ ঘন্টা, আবার উঠে গেছে। সেই থেকে আমিও জাগা, ওর মাও জাগা। এখন ওইখানে বিছানার মধ্যে শুয়ে তো আছে, সেই আবার সেই কান্না শুরু করেছে। দেখ ও কী যে ব্যাপার হচ্ছে। শোনো না, ড্রাই ওয়াটারটা একটুখানি খাইয়ে দিলে হয় না? হ্যাঁ, তো হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটার জন্য কিছু একটা হতে পারে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি উঠলাম আর আমার তো খুব খারাপ অবস্থা, মানে রাতে একদম ঘুম হয়নি। কারণ বাবু কালকে সারা রাত ঘুমায়নি, একদমই ঘুমায়নি। যখন ওকে কোলে নিচ্ছি, দোলাচ্ছি, ঘুমাচ্ছে, নিচে রাখছি বিছানায়, ওর উঠে যাচ্ছে, কান্না শুরু করেছে। এই করে করে কালকে সারা রাত ঘুম হয়নি। ও তো তোমাদের বললো সকাল 6টার সময় ওকে আমি ওর কাছে দিয়েছি, মানে ও বলেছে 5টা, কিন্তু 6টা বাজে তখন ওকে ডেকেছি, ফোন করে ডেকে আমি বলছি একটু বাবুকে এবার নাও। তখন খাইয়ে দিয়েছি, আমি বলছি নাও, আমি একটুখানি ঘুমাই, নাহলে আমি আর পারবো না। তো ওকে নিয়ে গেল। তারপরে আমার ঘুমাতে ঘুমাতে 6:30 7টা বেজে গেছিলো। তারপর এদিক ওদিক করে করে একটু ঘুমিয়েছে, আবার ওকে নিয়ে এসছে, কারণ ও একটু ঘুমিয়ে নিচের ঘরে উঠে গেছে। তো এখন আজকে তো গরম পড়েছিল, মানে কালকে রাত্রিবেলা ভালোই গরম পড়েছিল, কিন্তু পাখা চালায়নি, কারণ বাবু তো ঠান্ডা লাগবে সেই কারণে কাজ ছিল নাকি আমি জানি না। আর আজকে সকাল থেকে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা লাগছে। মানে সকাল 6:30টাতে এত ঠান্ডা লাগেনি, এখন যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি ঘুম থেকে উঠেই জানলা সব খুলে দিয়েছি। আর বাবুকে দেখি এখন আর একবার খাওয়াবো। ও যদি এখন ঘুমায় তো ভালো, ওর কাছে আমি ঘুমালে ঘুমায় না। এবার আমি তো এখন আর ঘুমাবো না, আজকে প্রচুর কাজ আছে আমার, অনেক কাঁচা ধোয়া করতে হবে, কারণ শুনেছি বৃষ্টি হবে। তার আগে বিছানার চাদর অনেক কিছু বেরোবে এখন, এই বিছানার চাদরগুলো সব পাল্টাতে হবে আজকে, 2টো বিছানা হবে। তো আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো সকাল থেকে স্টার্ট করে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, দেখা যাক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কীভাবে কাটাবো, দেখতে থাকো। তো বাবুকে খাইয়ে ওকে শুইয়ে রেখে এসেছি, আর এখন একটু নিচের ঘরে আসলাম, ফ্রিজ থেকে দুধ বের করবো, নিয়ে যাবো, দুধ চা খাবো আজকে আদা দিয়ে। আর আজকে তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনই। আর এদিকে রান্না কতদূর হয়েছে চলো দেখাই তোমাদের। বিরিয়ানি চিকেন ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, তাই তো। আর এটাই কি হচ্ছে? রাইস বসাবে। ও জল গরম হচ্ছে, রাইস বসাবে। আর এই যে এই ঘরের এই অবস্থা আমাদের। কালকে ফুলকপিটা নিয়ে এসেছিলো, এই শীতকালে প্রথম আজকে ফুলকপি রান্না করব। দেখি আজকেও করতে পারি, অন্য দিনও করতে পারি। যাই সাথে করে চাটা খাই, চাটা খেয়ে ঘরে আজকে অনেক কাজ আছে। এই দেখো, এই ঘর থেকে এখন আমি দুধ, পাউরুটি আর ওই কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম আর শাক কেটে রেখেছিলাম, সেগুলো নিয়ে যাচ্ছি। চা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো, পালং শাক আছে। যাই। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, একটু দুধ চা খাবো আজকে, আদা দিয়েছি, আদা দিয়ে খাবো কারণ মাথা খুব যন্ত্রণা করছে। আমি সকালবেলা বেশি লিকার চাই খাই, কিন্তু আজকে একটু দুধ চা খাবো। তো বন্ধুরা অনেক তাড়াতাড়ি অনেক কাজ করে নিয়েছি, বিছানা চাদর ফাদর সব পাল্টালাম। ঝুল আজকে এই ঘরে একটু ঝুল পড়েছিল হালকা, সেগুলো একটু পরিষ্কার করলাম। আর 1 গামলা কাচার জন্য বের করেছি। আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ ছুটকির পরীক্ষা দিতে যাবে, এখন 10:30টা বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে কিছু একটা ভাজা করে দেবো। ভাত আছে কালকে রাতের। আর এখন তো শীত পড়ে গেছে, ভাতে আর জল ঢালতে হয় না, ফ্রিজেও রাখতে হয় না, শুকনো ভাতই আছে, ওটা একটু গরম করে দেবো। কী ভেজে দেবো না? বেগুন। বেগুন বা খাবি? আর আমার বাবু সে ঘুমাচ্ছি না, অত চলে নাড়াস না। আমার বাবু দেখো, ও ঘুমাচ্ছি না, কালকে রাতেও ঠিকঠাক ঘুমায়নি, সকাল থেকেও ঘুমাচ্ছে না। এখন ওকে এই বিছানায় রেখেছি, এই ফুলদানিটা দেখে খেলবে ও, তার জন্য। কী রে বাবা, ঘুমাবি না তুই?
হ্যাঁ, মুখের মধ্যে 3টে আঙুল ঢুকিয়ে দিয়েছে। ঘুমাবে না বাবা? একটু ঘুমাও, তোমার কি হয়েছে? হ্যাঁ, হাসি। আর আজকে তো বিছানা চাদর সাথে সব পাল্টালাম, যেহেতু যদি শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি নামলে আমার আর কাঁচা দেওয়া হবে না। মানে রোজই কাঁচা থাকে বাবুর জিনিসগুলো, মানে চাদর আর কাঁচা হবে না, চাদর মশারি সব কাচবো আজকে। আমি একটু কুমড়ো আর একটু বেগুন ভাজছি, ছুটি আবার বেগুন ভাজা খুব ভালো খায়, তা বেগুন ভেজে একটু ঘি দিয়ে ওকে দিয়ে দেবো। আর এই যে ভাত আছে, ভাত দিয়ে ভেজা কালকের ভাত, কালকে অনেক রাতেই রান্না করেছিলাম, তারপর রান্না বসাবো। এখানে হচ্ছে ভাত ফুটছে, এক্ষুনি হয়ে যাবে, আর এদিকে শাকটাও হয়ে যাবে এক্ষুনি। এই দুটো বসিয়ে দিয়েছিলাম আগেই, শাকের দিকে কাটাই ছিল, ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি, এটা একটু সেদ্ধ করব নুন দিয়ে। আর এই যে আলু, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ডিম সেদ্ধ দিয়েছি ডিম দিয়ে। আর এই যে ধনেপাতা, আর এই যে ছুটকি আমার রেডি, স্কুল যাবে বলে। কটা বাজে? 11:30 বাজতে যায়। আর আমার বাবু সকাল থেকে জেগেছিল, এখন ঘুমিয়েছে, কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি হালকা হালকা নড়ছে। আমি তো একদম ঘরে যাচ্ছি না, যে আওয়াজ জেগে গেল। কি ঘুমায়, ঠিক জেগে গেছে, নড়ছে, এখান থেকে দেখা যাবে না, আমি দেখতে পাচ্ছি। বাহ, একটু ঘুমাচ্ছে, আমি না বুঝতেই পারছি না কেন এটা করছে। একটু ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, একটু ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, সারা রাত এটাই করেছে। আমি এটা মাথাতেই আসছে না কেন করছে এটা। কাজে যে খুব কাজে কষ্ট হচ্ছে এরকম কিছু না, উঠে মানে কথা বলছে, কিন্তু ঘুমাচ্ছে না। আমি সেটাই না বুঝতে পারছি না কেন এরকম করছে। ছুটি স্কুল চলে যাচ্ছে, মনে তাড়াতাড়ি আর কি, আজকে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ওর একটা বান্ধবীর সাথেই যাবে, ওর পাশেই বাড়ি, নাহলে ওর পাপাকে দিয়ে আসতো। আর এই যেমন বাবু উঠে তো গেছে, ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, ঠান্ডা আছে আজকে। পুপু চলে গেল দোকানে, খেয়ে যাওয়ার টাইম পাইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমি এখানে বাবুকে শুইয়ে রেখে অনেক কাজ আজকে করলাম, যা বাসন বেরিয়েছিল আজকে, মানে রান্না কালকে রাতের বাসন প্লাস আজকে রান্না করে তারপর টিফিনের বাসন সব একসাথে মাজলাম। উপর ঘরে আমার সব কাজ হয়ে গেছে, ঘরটা মুছা বাকি আছে, আর নিচে এসে আবার এই ঘরটা মুছলাম, আর এখানে আবার কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাচলাম। তো এখন আমি আবার যাব, বাবুকে এখানে ঘুম পাড়িয়ে রেখে উপর ঘরটা মুছে আসবো। আর মাঝখানে তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করা হয়নি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। ও তো ভুল করে ক্যামেরাটাও রেখে চলে গেছে। তো এখন যাই তাড়াতাড়ি করে কাজটা সেরে আসছি। এসে আজকে আবার বাবুকে ভাবলাম একটু মাথায় শ্যাম্পু করাবো, কারণ অনেক দিন ওকে শ্যাম্পু করানো হয় না, 2 দিন স্নান করায়নি, জাস্ট গাটা পুছিয়ে দিয়েছিলাম। ঠান্ডা পড়েছিল, ওয়েদার ভালো ছিল না, কিন্তু আজকে ভাবলাম করাবো। আজকে আরও ওয়েদার খারাপ, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও পড়েছে। তো এখন ভাবছি ওকে আর স্নান করাবো না, আগে যেমন গা পুছিয়ে দিয়েছিলাম ওরকম গা পুছিয়ে দেবো। রাতে ঘুমায় না, তো এবার আমি ভাবছি যে মাথায় জল দিয়ে স্নান করে না, এই কারণে কি ঘুমায় না, মানে 2 দিন স্নান করাইনি, যেহেতু খুব ঠান্ডা লেগে গেছিলো। তো এখন ও ঘুমানোই থাকবে, আমি যাব তাড়াতাড়ি করে উপরে কাজবাজ সেরে আসি। তো এই চাদরটা কেচে দিয়েছি, জানি না শোকাবে কি না। এই চাদর কেচেছি, ওখানে মশারি কেচেছি, অনেক কিছু কাজ, আরও কিছু কলপারে আছে। তো বাবুকে তো স্নান হয়ে গেছে করানো, স্নান করিয়েছি হালকাভাবে, মানে একটু গরম জল করে জাস্ট একটু গাটা পুছিয়ে দিয়েছি এরকমভাবে। এখন ওকে শুইয়ে রেখেছি। এই যে আমার বাবু, পুকু বাবা, ও পুকু বাবা, হ্যাঁ কি হয়েছে? একটু মাথাটা খালি একটু পুছে দিয়েছি ন্যাকড়া দিয়ে, আর গায়ে হালকা করে একটু জল দিয়ে পুছে দিয়েছি, তাতেই শীতে কাঁপছে। এখন ওকে খাইয়ে দেবো। আর হাতাওয়ালা জামা পরিয়েছি, কারণ না খুব ঘেমে যায়, তাই সোয়েটার পরাইনি, সোয়েটারটা একটু পরে পরাবো, মানে বিকেলের দিকে পরাতে পারি। এখন তো ঢেকে ঢুকেই ঘুমাবে, এই যে কম্বল দিয়ে ঢেকে ওকে ঘুম পড়াবো তো এখন খাইয়ে। আর ছুটকে চলে আসলো পড়া থেকে, এই জাস্ট ও পড়া থেকে না, মানে পরীক্ষা দিয়ে আসলো, আজকে তাড়াতাড়ি এসছে। ওর পরীক্ষা আজকে 2টো পরীক্ষা ছিল, আর একটা পরীক্ষা হলে পরীক্ষা শেষ। তো এখন হচ্ছে বাবুকে খাওয়াচ্ছি। আর আমার বাবু না ভীষণ বদমাইশ হয়েছে, মুখে যতবার দুধটা দিচ্ছে ততবারই থুতু করে ফেলছে। আর এখন কথা বলছে, এখন ক্যামেরার দিকে তাকে চুপ করে শুনছে মুখে নিয়ে। আগে মুখে দিলে খেয়ে নিত, এখন আর খায় না, ভীষণ বদমাইশ হয়ে গেছে, ভীষণ বদমাইশ। 3টে বাজে, এখনও কখন খাবে কখন ঘুমাবে, তারপরে আমি স্নানে যাবো। এমনিতে আজকে আমার চুলে শ্যাম্পু করবো, প্রচুর দেরি হবে, আর এদিকে ঠান্ডাও লাগছে খুব। তো বন্ধুরা এখন বাজে 3:45, আর এই জাস্ট আমি স্নান করে আসলাম এই সবে।
তো এখন তো বাবু ঘুমাচ্ছে, আমি ওকে না ঘুম পাড়িয়ে চলে গেছি, দেখি ঘুমাচ্ছেই না, আর এদিকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, স্নান করতে গেলে এরপর ঠান্ডা লেগে যাবে আমার, তাই জন্য ওকে শুয়ে রেখে চলে গেছিলাম। তো এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, দেখি কতক্ষণ ঘুমায়। তো এখন আমি একটু কটা খেয়ে দিই, আমি একটু ঘুমিয়ে নিই, একটুখানি রেস্ট নিই। অবশ্য আমি খেতে খেতে উঠে যাবে আমি জানি, তবুও দেখি কতক্ষণ ওঠে। চলো দেখা হচ্ছে একটু পরে। করেই ভাত নিয়ে চলে এসেছি, আজ পালং শাক করেছি, পুঁই শাক বলছি, পালং শাক করেছি আর ভাত আর ফুলকপি আলুতে ডিমের ঝোল। যে ডিমটা ভেঙে গেছে সেটাই আমি নিয়েছি, কারণ আমার হাতেই ডিমটা ভেঙে গেছে, তাই আমি ভাঙা ডিমটা আমি নিয়েছি। আর এইদিকে হচ্ছে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, হেবি সুন্দর লাগছে, মেঘলা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো শীতকাল মনে হয় এবার চলে এসছে। 5টা আর আমি সন্ধে দিলাম জাস্ট, কারণ এখন তো সন্ধে হয়ে যায়, অন্ধকার টাইপের একটা হয়ে যায়। তো এখন সন্ধে দিলাম, আর বাবু তো আজকে লং টাইম ঘুমাচ্ছে, কিন্তু নড়াচড়া করছিল, আর আমি আর ঘুমাইনি। আর চুলটা এতটাই ভেজা যে এখন আর এই ওয়েদারে শোকাবেও না। এই যে বাবু ঘুমাচ্ছে, গামছাটা ওই যে ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, উঠলে আবার খাওয়াতে হবে ওকে। আর ও দোকান থেকেও চলে এসছে, আর দেখো কতটা খাবার ফিরেছে আজকে। এই যে বিরিয়ানি ফিরেছে, এটা শুধু চাল আর আলু ফিরেছে, আর এটা হচ্ছে রাইস, এটা ফিরেছে। তো সন্ধ্যের পরে হয়তো এটাই খাওয়া দাওয়া হবে। দোকান থেকে বিরিয়ানি ফিরেছে, বললাম একটু আগে, সেটাই খাচ্ছি এখন। আর ছুটকি দেখো তোমরা কি করো, ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স। আর ওদিকে বাবু ঘুমাচ্ছে, আর এদিকে আমি বসে আছি, কাজ কিছু করার আছে এখনো। নিউ মার্কেট যেতে হবে, বাট বৃষ্টি এত পড়ছে না, কি করবো বুঝতে পারছি না। বাসে করে চলে যাও, গেলে চলো, ছুটকি আজকে বাড়িতে আসবে। বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম ভালোই জোরে হচ্ছে, পুরো ভিজে যাবে গেলে বাসে করে। তো এখন বাজে হচ্ছে 7টা, পুরো 7টা বাজে, আর এখন আমি রেডি হয়েছি। আর আমার বাবু সে লং টাইম ঘুমিয়েছে, এখন উঠলো, আর এখন উঠলেই ওকে খাইয়ে দিলাম। আমি বাবুকে এখন শুইয়ে দেব, শুইয়ে দিয়ে তারপরে আমরা যাবো। আজকে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে আজকে, প্রচুর ঠান্ডা। আর ইনি তো উপর ঘরে আসার পথে ফোন ছাড়া কিছু চিনছে না। তো সোয়েটার পরেছি আমি, নয়তো আজকে তো খুব ঠান্ডা, আর যেহেতু বাইকে যাওয়া আরো ঠান্ডায়, টুপি আছে, এটা টুপিটা পরে তারপর হেলমেট পরবো। তো চলো যাই, কোথায় যাই জানি না এখনো আমি, যেতে যেতে বলছি। আমরা চলে এসেছি এখন নিউ মার্কেট, কাদায় হাঁটছি। দেখো রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা কাদা চারিদিকে, জল হয়ে আছে। আর এই যে আরেকজন আছে, ও হাঁটছে, ম্যাডাম মায়াজি। তো আমরা নিউ মার্কেটে চলে এসেছি, আর নিউ মার্কেটে এসেই তো আগে আমরা রসুনের দোকানে চলে যাই, কারণ রসুনটা আমাদের খুব দরকারি জিনিস, আর এটা অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র নিউ মার্কেটে ছোলা রসুন বিক্রি হয়। তো এসে আগে রসুন আর আদাটা নিয়ে নিই, আর এখন তো শীতকাল, এখন তো কাঁচা আদা পাওয়া যায়। আর দেখো যাওয়ার পথে আমার এখানে এক জায়গায় নজর পড়লো, যে এখানে বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে বড়দের অনেক কিছু এখানে বিক্রি করে। আর আমার বাবুর জন্য একটা জিনিস পছন্দ হয়েছে, যে একটা সোয়েটারের মতন ভীষণ মোটা আছে ওটা। আর এখানে বাচ্চাদের যে মানে ছোট যে বাচ্চা 3-4 মাস, 6 মাস, 7 মাস এই বয়সে যে বাচ্চাদের যে ড্রেসগুলো সব কিন্তু ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড জিনিস এখানে। শুধু মনে হয় ওইগুলো অল্টার নাকি মানে লিজের মাল হবে, যেহেতু অনেক দিনের, তো সেইগুলোই আমি এখানে দেখে নিচ্ছি। আর সব কোম্পানি মাল, মানে আমার হাতে যেটা আছে সেটা একটা বড় কোম্পানিটা আর বলছি না। তো আমি এই জামা প্যান্টই ওকে পরাই যখন আমি মল থেকে কিনি, তো এই কোম্পানি জামা প্যান্টই পরাই, তো সেটাই এখানে আমি পেয়ে গেছি। তো এইটা আমি নিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, আর ওইগুলো তো আমি এখন নিয়ে চট করে ওকে পরাবো না। আর মোটা সোয়েটার বলতে এইটা যেটা নিচ্ছি সেটাই, আগে জানিয়েছি সব পাতলা, অতটা মোটা ছিল না। তো এটা যাবো বাড়ি থেকে কালকে কাচবো, তারপরে গিয়ে ওকে পরাবো। আগেই তো আসার পর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করা হয়নি, কারণ এই কারণে ও নিচের ঘরে খুব কাজ করছিল, আর আমার ক্যামেরাটা একদম চার্জ ছিল না, তো সেটা চার্জ হচ্ছিল। এখন বাজে হচ্ছে রাত 11:10। তো আজকে ভিডিওটা কিন্তু পুরো রাত পর্যন্ত টানলাম। তো এখন দেখো এই ছুটকি আর ওর বাবা ওখানে বসে আছে। ছুটকি একটু মাঝে মাঝে না একটু পাগলামি করে, আর আমি বাবুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বিছানা সব করা হয়ে গেছে, ও যাবে এখন নিচের ঘরে, আর আমরা এই যে বিছানা হয়ে গেছে, বাবুকে খাওয়াবো, তার জন্য ওয়েট করছি। বাবুকে খাওয়াবো 11:30, এখন বাজে 11:10, এখনও 20 মিনিট এইভাবে বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, তারপর ওকে খাইয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে কালকে সকালেই। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। টাটা, গুড নাইট।